আপনাদেরকে শুক্তোর রেসিপিটি শেয়ার করব। এই শুক্তোটা কিন্তু একদম অনুষ্ঠান বাড়ির মতো খেতে হবে। তো এর জন্য প্রথমে আমি এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, খানিকটা নুন দিয়ে দেব, দিয়ে আমি এর মধ্যে থেকে যেগুলো রুট ভেজিটেবল সেগুলো আমি সেদ্ধ করে নেব। প্রথমে আলু দিয়ে দেব, তারপর আমি পেঁপেগুলো দিয়ে দেব, গাজরগুলো দিয়ে দেব, এতে আমি সিমগুলোও দিয়ে দেব। এটা যখন হাফ সেদ্ধ হবে, সেদ্ধ হয়ে চলে আসবে, তখন কিন্তু আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলো খানিকটা বয়েল করে নেব। আর শুক্তোটা করার জন্য আমার কিছু কিছু মশলার প্রিপারেশন করতে হবে। দেখুন এখানে আমি শিলে নিয়েছি সর্ষে, রাই সর্ষে এবং কালো সর্ষে এবং পোস্ত। এটাকে আমি ভালো করে ফাইন করে বেটে নেব। এবার আমি এর মধ্যে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। কড়াই বসিয়ে আমি তার মধ্যে রাঁধুনি আর মৌরিটাকে একটু ড্রাই রোস্ট করে নেব, দিয়ে শিলে বেটে নেব। হয়ে গেছে, এবার এটা আমি শিলের মধ্যে বেটে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারে বাটতে পারেন, কিন্তু শিলে বাটলে এটা একেবারে সেদ্ধ হয়ে গেছে ভালো করে। এটাকে আমি তুলে নেব, আর এই জলটা কিন্তু আমি রেখে দেব, এটা কিন্তু আমার পরে কাজে লেগে যাবে। আমি কড়াতে তেল দেব, এখানে আমি যে দুধটা দেবো সেটা একটু বানিয়ে নিচ্ছি। এখানে আমি 1 কাপ মতো গরুর দুধ নিয়েছি এবং তার সঙ্গে আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ মিক্স করছি। টেস্টটা আরও এনহ্যান্স করে। আপনারা চাইলে শুধু দুধ দিয়েও করতে পারেন আর নারকেল দুধ দিয়েও করতে পারেন, কিন্তু আমি এখানে গরুর দুধ এবং গুঁড়ো দুধ দুটো মিশিয়ে করছি। এটা গরম হয়ে গেছে, আর প্রথমে বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, একে একে বাকি সবজিগুলো ভেজে নেব। প্রথমে আমি কাঁচকলাগুলো ভেজে নেব, বেগুনগুলো ভেজে নেব, এবার আমি উচ্ছেটা ভেজে নেব। তেলটা অবশিষ্ট আছে, তার মধ্যেই আমি তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে দেবো। হালকা করে এটা নাড়ার পরে এরপরে আমি যে পেস্টটা রেডি করেছিলাম সর্ষে, পোস্ত আর আদা, সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই সময় কিন্তু আঁচটা আপনারা হালকা করে দেবেন, বেশি জোরে রাখবেন না। সর্ষে আর পোস্ত যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়, এটাকে একটু ততক্ষণ হালকা আঁচে একটু আমি এটাকে নেড়ে নেব ভালো করে। আমি 1 চামচ মতো নুন অ্যাড করলাম, আর সবজিটা কিন্তু আমি নুন দিয়েই সেদ্ধ করেছি, তো নুনটা একটু টেস্ট ওয়াইজ আপনারা দেবেন। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে পেস্টটার সাথে সবজিগুলোকে মাখিয়ে নেব, দিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে কষে নেব। তো আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, তো সেটা এই দুধের বাটিতে দিয়ে দেবো, দিয়ে এই জলটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। হাফ চামচ মতো চিনি দিচ্ছি, চিনিটা আপনারা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি, সেহেতু তাতে একটু মিষ্টি তো থাকেই, সেজন্য চিনিটা এখানে আমি হাফ চামচ মতো ব্যবহার করলাম। আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে একে একে ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেব। কাঁচকলা, বড়ি, বেগুন, উচ্ছে সব এগুলোকে এর মধ্যে এবার অ্যাড করে ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি এর মধ্যে যে মৌরি আর রাঁধুনির গুঁড়োটা করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে ছড়িয়ে দেব। আমি 1 চামচ ঘি দিয়ে দেব। শুক্তোটা কিন্তু ঘি ছাড়া একদমই অসম্পূর্ণ, সাথে অবশ্যই রাঁধুনি তো দিতেই হয় শুক্তে। এই দুটো হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস। এগুলোকে ভালো করে নাড়িয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমার কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো একদম রেডি। রেসিপিটি যদি অবশ্যই ভালো লাগে লাইক করে দেবেন। তো চলুন আজকের মতো টাটা।